আবার ফেসবুকে বেটা স্ট্যাটাস দিয়েছে। ওর বাপের লজ্জা আছে? হ্যাঁ, ও বেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি খঞ্জর মেরেছি, আমরা মহরমে গেছি। ওর বাপের লজ্জা নেই, ওর তো লজ্জা নাই, ওর তো লজ্জা নাই। একই একই পোশাক পরে সব স্ট্যাটাস দিয়েছে গো। সবাই খ্রিস্টানদের মতো, সবাই ইহুদিদের মতো চালচলন। আল্লাহ নবী এই জন্যই খুব আফসোস করে বলেছিলেন, আমার উম্মতের কিছু মানুষ ইহুদিদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ খ্রিস্টানদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। বলেন তো এরা কারা? এরাই এরাই এরাই। তুমি জানো যুবক, যেই নীতিতে তুমি মোহরম করতে গেছো সেটা কাদের নীতি? তারা হলো শিয়া গো, শিয়া। তারা শিয়া, তারা তোমার নবীকে গালি দেয়, তারা আবু হুরায়রাকে গালি দেয়, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবীকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়, তারা উসমানকে গালি দেয়। আর তুমি তাদের নীতিতে গেলে? ছি, লজ্জা লাগে না? একটু খারাপ লাগে না? উমরের মতো সাহাবীকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো উমর, সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। এত বড় দামি, এত দামি সাহাবীকে এই খ্রিস্টান, এই শিয়ারা গালি দেয়। তুমি তাদের দলের অন্তর্ভুক্ত হলে তুমি কিভাবে ওই তাজিয়ার সামনে মাথা নত করতে পারলে? তুমি কিভাবে খঞ্জর মারতে পারলে? তোমাকে শতদিন বলেছি